আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল গাশিয়াতি মাক্কিয়াতুন। এই সূরাটির নাম হলো সূরাতুল গাশিয়াহ। উক্ত সূরাটি মাক্কিয়াতুন বা মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। এই সূরাটির আয়াত সংখ্যা হলো ২৬। একদম সহজে সহিশুদ্ধ করে বানান করে কোরআন শিক্ষার এই ভিডিওতে আপনাকে স্বাগতম ও অভিনন্দন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি পূর্বেই যুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তাহলে চলুন সূরাতুল গাশিয়াহ শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা লাম জবর হাল, হাল হামজা জবর আ, হাল আ। তা খারা জবর তা, হাল আতা। জবর যদি খাড়া হয় এক আলিফ টানতে হয়। এই যে জবর খাড়া হয়েছে, এখানে তাকে এক আলিফ টানতে হবে। হাল আতা। কাফ জবর কা, হাল আতাকা। হা জবর হা, দাল ইয়াজের দি, হাদি। জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়, এখানে এক আলিফ টানতে হবে। হাদি। হাল আতাকা হাদি। সা লাম পেশ সুল, হাদিসুল। গাইন আলিফ জবর গ। হাল আতাকা হাদিসুল গ। জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। গ। শিন জের শি, গশি। ইয়া তা জবর ইয়াহ। আর যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে অক্ফের কারণে বা থেমে পড়ার কারণে গোলতাটা সাকিন হয়ে যাবে। আর গোলতা যখন সাকিন হয় তখন গোল হায় পরিবর্তিত হয় এবং তার পূর্বের হরকত এর সাথে উচ্চারিত হয়। এখানে ইয়ার জবর এর সাথে উচ্চারিত হবে। গশি ইয়াহ। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। আরেকবার পড়ুন। হাল আতাকা হাদিসুল গাশিয়াহ। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, উ জু। পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। এখানে এই যে ওয়াও সাকিন, এটাকে এক আলিফ টানতে হবে। উজু। হা ইয়া দুই পেশ হুই, উজু হুই। এখানে হা গিয়ে ইয়াকে ধরবে এবং গুন্নার সহিত পড়তে হয়। উজু হুই। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, ইয়াও মা ই। জাল দুই জের জিন, ইয়াও মা ই জিন। দুই জেরকে তানবিন বলা হয়। তানবিনের বামে যদি খ হয় ইজহার বা স্পষ্ট করে পড়তে হয়। উজু হুই ইয়াও মা ই জিন। খ খ আলিফ জবর খ। জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। খ শিনজের শি, খশি। আইন তা জবর আহ। আয়াতে যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে এই যে গোলটা এটা সাকিন অবস্থায় গোল হা হয়ে যাবে এবং তার পূর্বের হরকত আইন এর জবরের সাথে উচ্চারিত হবে। যেমন আহ, খশি আহ। উজুহুন ইয়াওমাইযিন খাশিআহ।
আইন আলিফ জবর এক আলিফ টানিয়া জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় মিম জের মি আমি লাম জবর লা আমিলা তা নুন দুই পেশ তুন তানবিনের বামে যদি নুন হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় আমিলাতুন 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 নুন আলিফ জবর না এক আলিফ টেনে জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় আমিলাতুন না সদজের সি না সি বা তা জবর বাহ আমিলাতুন না সি বাহ আয়াতে যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয় অক্ষ করলে শেষ বর্ণ তা সাকিন হয়ে যাবে এবং সেটি গোলহা পরিবর্তিত হয় সাকিন অবস্থায় গোলহায় পরিবর্তিত হয় এবং তার পূর্বের হরকতের সাথে উচ্চারিত হয় বাহ বাহ আমিলাতুন নাসিবাহ এখানে এই যে আয়াতের উপরে ছোট্ট একটি লাম দেওয়া হয়েছে এই চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে এখানে অক্ফ না করে এই আয়াতকে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়াটা হলো উত্তম আমরা যদি এই আয়াতকে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ি তখন আবার এই যে তা তানবিনযুক্ত এটাকে গুন্নার সহিত গুনগুনিয়ে পড়তে হবে কেন কয় তানবিনের বামে যদি তা হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় যেমন তা সদ জবর তাস লাম খারা জবর লা তাস লা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় এখন আমরা মিলিয়ে পড়ব আমিলাতুন নাসিবাতুন তুন গুণা করে আমিলাতুন নাসিবাতুন তাসলা নুন আলিফ জবর না জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় র আলিফ দুই জবর রন না রন তাসলা নারন তানবিনের বামে যদি হা হয় স্পষ্ট করে তানবিনকে পড়তে হয় তাসলা নারন স্পষ্ট করে পড়তে হবে হা আলিফ জবর হা এক আলিফ টেনে জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় হা মিমজের মি হা মি ইয়া জবর ইয়া হা মিয়া তা দুই জবর তান হা মিয়া তান এখানেও মিলিয়ে পড়তে হবে পরবর্তী আয়াতের সাথে এই যে লাম দিয়ে চিহ্ন করা হয়েছে এটা দ্বারা বুঝে গেছে অক্ষ না করলে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে আর এই যে দুই জবর তানবিনের বামে যদি তা হয় গুনগুনিয়ে গুন্না করে তানবিনকে পড়তে হয় নারন হামিয়াতান গুন্না করে تصلى نارا حامية تسقى তা সিন পেশ তুস সিন ফিসফিসিয়ে আওয়াজ বের করে তুস কফ খারা জবর কা তুস কা জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় তুস কা মিম নুনদের মিন স্পষ্ট করে নুন সাকিনের বামে যদি আইন হয় ইজহার করে পড়তে হয় ইজহার মানে স্পষ্ট মিন আইন ইয়া জবর আই নুন দুই জের নিন আই নিন তুসকা মিন আইনিন হামজা খারা জবর আ জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয় মিন আইনিন আ নুন জের নি আনি ইয়া তা জবর ইয়া আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয় এখানে এই যে গোলতা এটি সাকিন হয়ে যাবে তখন তার হরকত জেরের সাথে সে উচ্চারিত হবে না আর গোলতা যদি সাকিন হয় অক্ষের অবস্থায় তখন সেটা গোলহা হিসাবে উচ্চারিত হয় যেমন আনি ইয়াহ
ইয়াহ। তুসকা মিন আইনিন আনিয়াহ। আবার তুসকা মিন আইনিন আনিয়াহ। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা লাইসা লাইসা। লাম জবর লা, লাইসা লা হা, মিম পেশ হুম, লাইসা লাহুম। ত জবর ত, আইন আলিফ জবর আ, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। তো আ, মিম দুই পেশ মুন, তো আমুন, লাইসা লাহুম তো আমুন। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এখানে এক আলিফ টানতে হবে। ইল্লা, লাইসা লাহুম তাআমুন ইল্লা, মিম নুন জের মিন, গুনগুনিয়ে গুন্না করে নুন সাকিনের বামে যদি দদ হয় গুনগুনিয়ে গুন্না করে নুন সাকিনকে পড়তে হয়। মিন, দদ জবর দ, র ইয়া আইন জের রি, দরি। আয়াতে যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, পূর্বে যদি ইয়া সাকিন বা ওয়াও সাকিন হয় তিন আলিফ টানতে হয়, ওয়াহাকে মাদ্দে আরজি কয়। মিন দরি, তিন আলিফ টেনে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। আরেকবার, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি। লাম জবর লা, এক আলিফ টেনে। ইয়াসিন পেশ ইউস, লা ইউস, মিম জের মি, লা ইউস মি, নুন পেশ নু, লা ইউস মি নু, লা ইউস মি নু। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। লা ইউস মি নু ওয়ালা, ইয়া গইন পেশ ইউ, নুন ইয়াজের নি, ইউ নি, ওয়ালা ইউ নি, নুন জের মিন, নুন সাকিনের বামে যদি জিম হয় নুন সাকিনকে গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। মিন, জিম অবেশ জু, আইন দুই জের আইন, জু আইন। আয়াতে যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে হলো অক্ফে মুতলাক, অক্ফ করতে হবে, অক্ফ করাটা উত্তম। তো শেষ বর্ণ যখন সাকিন হবে তার পূর্বে যদি ওয়াও সাকিন অথবা ইয়া সাকিন বা খালি আলিফ থাকে, তখন ওই অক্ফের সময় তিন আলিফ টেনে পড়তে হয়, ওয়াকে মধ্যে আরজি বলা হয়। যেমন এখানে আইন সাকিন, তার পূর্বে ওয়াও সাকিন, এই জন্য এখানে তিন আলিফ টানতে হবে, এটাকে মাদ্দে আরজি বলা হয়। মিন জু, শুরু থেকে, লা ইউসমিনু ওয়ালা ইউনি মিন জু। আবার পড়ুন, লা ইউসমিনু ওয়ালা ইউনি মিন জু। ওয়াও পেশ উ, জিম পেশ জু, উজু। পেশ, পেশের বামে মদের হরফ, ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়, উজু এক আলিফ টেনে। হা, ইয়া দুই পেশ হুই, পেশ দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের বামে যদি ইয়া হয় গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হয়। হুই, ইয়া ওয়াও জবর ইয়াও, হুই ইয়াও। উজু হুই ইয়াও, মিম জবর মা,
হামজা জের ই ইয়াউমা ই জাল দুই জাল নুন দুই জের জিন ইয়াউমা ইজিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এই যে দুই জের এটা হলো তানবিন। তানবিনের বামে যখন নুন হয় তখন গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। উজুহু ইয়াউমাইযিন নুন আলিফ জবর না, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। উজুহু ইয়াউমাইযিন না আইন জের আই না আই মিম আলিফ জবর মা মিম তা জবর মাহ। আয়াতে যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়। এখানে এই যে লাম দিয়েছে এটা দ্বারা বোঝানো হয়েছে এই আয়াতের শেষ বর্ণটাকে পরবর্তী আয়াতের শুরু এই লামের সাথে মিলিয়ে পড়া যাবে, এজন্য লামের ভিতরে তাসদিদ দেওয়া আছে, আর এটাই হলো উত্তম। আর যদিও অক্ফ করে ফেলে তাহলে না ই মাহ এখানে গোলতাটা সাকিন হয়ে যাবে অক্ফের অবস্থায়। তাহলে প্রথমে আমরা এটাকে অক্ফ হিসেবে সাকিন অবস্থায় পড়ব। যেমন উজুহু ইয়াউমাইযিন নাঈমাহ নাঈমাহ অক্ফ। এখন যদি আমরা মিলিয়ে পড়ি আয়াতটিকে পরবর্তী আয়াতের সাথে তাহলে কিভাবে পড়তে হবে? লাম তা লাম দুই পেশ তুল তা গিয়ে লামকে ধরবে তুল লামজের লি তুল লি সিন আইন জবর সা তুল লি সা ইয়াজের ই লিসা ই হা আলিফ জবর হা লিসা ই হা। এখন আমরা মিলিয়ে পড়ি, চলুন। উজুহু ইয়াউমাইযিন নাঈমাতুল লিসাইহা নাঈমাতুল লি তাকিয়ে লামকে ধরবে লামজের লি সিন আইন জবর সা লিসা ইয়াজের ই লিসা ই হা আলিফ জবর হা লিসা ই হা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় লিসা ই হা র আলিফ জবর র এক আলিফ টেনে জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় লিসা ই হা র দজে দি র দি ইয়া তা জবর ইয়াহ র দি ইয়াহ। আয়াতে যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে এই যে গোলতা রয়েছে এটি সাকিন হয়ে যাবে লিসাইহা রাদিয়াহ। আর এখানে এই যে লাম এটা দ্বারা বোঝানো হয়েছে অক্ফ করার থেকে এই আয়াতটিকে পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়াটা উত্তম। তখন এই যে তানবিন গোলতার উপরে দুই পেশ তানবিন, তানবিনের বামে ফা হওয়ার কারণে এখানে গুনগুনিয়ে গুন্না করে পড়তে হবে। যেমন লিসাইহা রাদিয়াতুন ফি ফায়াজের ফি জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ফি। জিম নুন জবর জান ফি জান নুন জবর না ফি জান না তা দুই জের তিন ফি জান না তিন লিসাইহা রাদিয়াতুন ফি জান্নাতিন। দুই জেরকে তানবিন বলা হয়। এখানে তানবিনের বামে আইন হওয়ার কারণে ইজহার করে পড়তে হবে স্পষ্ট করে ফি জান্নাতিন স্পষ্ট করে। আয়াতের বাকি অংশ হলো এই যে আইন আলিফ জবর আ এক আলিফ টানিয়া লাম জিরলি আলি ইয়া জবরিয়া আলিয়া ফি জান্নাতিন আলিয়া তা লাম দুই জের তিল আমরা মিলিয়ে পড়বো। এখানে যে চিহ্ন দেওয়া হয়েছে লাম, এই লাম চিহ্ন থাকলে পরে মিলিয়ে পড়তে হয়, অক্ফ না করে মিলিয়ে পড়াটা উত্তম। অক্ফ করলেও সমস্যা নাই, তবে মিলিয়ে পড়াটা উত্তম। ফি জান্নাতিন আলিয়াতিন তা লাম দুই জের তিল আলিয়াতিল লাম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ফি জান্নাতিন আলিয়াতিল্লা তাসিন জবর তাস মিম জবর মা তাস মা
লা তাসমা আইন পেশ উ লা তাসমাউ ফায়াজের ফি জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় লা তাসমাউ ফি হা আলিফ জবর হা এক আলিফ টেনে জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় লা তাসমাউ ফিহা লাম আলিফ জবর লা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় গঞ্জের কি লাগি ইয়া তা জবর ইয়া আয়াত যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয় গোলতাটা সাকিন হয়ে যাবে আর গোলতা সাকিন হলে পরে গোলহা হয়ে যায় বহুবার বলেছি লা তাসমাউ ফিহা লাগিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ফায়াজির ফি এক আলিফ টেনে হা আলিফ জবর হা এক আলিফ টেনে ফি হা এখানে ইয়ার এখানে আলিফ হওয়ার কারণে এক আলিফ করে টানতে হবে আইন নুন জবর আই আইন ইয়া জবর আই নুন দুই পেশ নুন আই নুন এই যে তানবিন দুই পেশ তানবিনের বামে যদি জিম হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় আই নুন গুন্না করে ফি হা আই নুন জিম আলিফ জবর ঝা এক আলিফ টেনে রজের রি জারি ইয়াতা জবর ইয়া এই যে মিম দেওয়া বোঝানো হয়েছে এখানে অক্ফে লাজেম অক্ফ করতেই হবে থামতেই হবে ফুল স্টপ তো অক্ফের সময় শেষ বর্ণ সাকিন হয়ে যায় আয়াতে যদি অক্ফ হয় শেষ বর্ণ সাকিন হয় এখানে গোলতাটি গোল হাই পরিবর্তিত হয়ে যাবে সাকিন অবস্থায় ফিহা আইনুন জারিয়া ফিহা আইনুন জারিয়া ফায়াজের ফি জেরের বামে মদের হরফ ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ফি হা আলিফ জবর হা ফি হা সিন পেশ সু ফি হা সু র পেশ রু সুরু র মিম দুই পেশ রুম সুরু রুম তানবিনের বামে যদি মিম হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় ফিহা সুরুরুম মিম র জবর মার সুরুরুম মার ফাওয়া পেশ ফু পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মারফু আইন জবর আ তা ওয়াও পেশ দুই পেশ তু এখানে যে আয়াতের উপরে আয়াত নম্বরের উপরে লা দিয়ে বোঝানো হয়েছে মিলিয়ে পড়তে হবে থামা যাবে না থামলেও সমস্যা নেই কিন্তু মিলিয়ে পড়াটা ভালো আর যখন আমরা তানবিনের বামে ওয়াও পাচ্ছি তখন তানবিনের বামে যদি ওয়াও হয় গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হয় তু ওয়া ওয়াও জবর ওয়া তু ওয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া ওয়াও জবর ওয়া হামজা কাফ জবর আক ওয়া আক ওয়া আলিফ জবর ওয়া ওয়া আক ওয়া বা মিম দুই পেশ বুম তানবিনের বামে যদি মিম হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয় তানবিনকে গুনগুনিয়ে গুন্না করে মিলিয়ে পড়তে হবে মিমের সাথে ওয়া আক ওয়া বুম মিলিয়ে মিম ওয়া জবর মাও বুম মাও ওয়া আক ওয়া বুম মাও দদ ওয়াও পেশ দু পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় মাউদু আইন জবর আ মাউদু আ তা ওয়াও দুই পেশ তু এখানেও মিলিয়ে পড়তে হবে যে লা চিহ্ন এসেছে ওয়া আকওয়াবুম মাউদু এক আলিফ টেনে আ তু তানবিনের বামে ওয়াও আসার কারণে এখানে যেহেতু আয়াতের উপরে লা দিয়ে বোঝানো হয়েছে যে
থামার চেয়ে মিলিয়ে পড়া ভালো, এই জন্য আমরা মিলিয়ে পড়ব। তানবিনের বামে যদি ওয়াও হয় গুনগুনিয়ে গুণনা করে মিলিয়ে পড়তে হয়। তুং ওয়া ওয়া আক ওয়া বুম মাউদুআতুন ওয়া নুন জবর না, মিম আলিফ জবর মা, ওয়া নামা র জের রি, ওয়া নামারি, কফ পেশ কু, ওয়া নামারি কু, ওয়া নামারি কু, কফ পেশ কু, ওয়া নামারি কু। মিম সদ জবর মাস, ফা ওয়াও পেশ ফু, মাস ফু, পেশের বামে মদের হরফ, ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। ওয়া নামারি কু মাস ফু, ফা জবর ফা, মাস ফু ফা, তা ওয়াও দুই পেশ তুম, তানবিনের বামে যদি ওয়াও হয় গুনগুনিয়ে গুণনা করে মিলিয়ে পড়তে হয়। ওয়া নামারি কু মাস ফু ফা তুম ওয়া, লা চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে অক্ষ করার থেকে মিলিয়ে পড়া ভালো। মাসফুফাতুন ওয়া, ওয়াও জবর ওয়া, জা জবর জা, ওয়া জা, র আলিফ জবর র, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। ওয়া জা র বা ইয়া জের বি, ইয়া পেশ ইউ, ওয়া জা র বি ইউ, ওয়া জা র বি ইউ। মিম বা জবর মাবে, সা ওয়াও পেশ সু, মাবে সু, পেশের বামে মদের হরফ, ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। ওয়াজার বিউ মাবে সু, সা আলিফ জবর সা, মাবে সু সা। আয়াতে যদি অক্ষ হয় শেষ বর্ণ সাকিন হয়, এখানে গোলতা সাকিন হয়ে যাবে। আর এই ত দিয়ে বোঝানো হয়েছে অক্ষে মুতলাক, অক্ষ করা উত্তম, থামতে হবে, না থামলেও অসুবিধা নেই, তবে অক্ষ করাটা উত্তম, এই জন্য আমরা অক্ষ করব। আর অক্ষের সময় শেষ বর্ণটা সাকিন হয়ে যায়, মানে নিজ হরকতের সাথে উচ্চারিত হয় না। ওয়াজারাবিয়্যু মাবসুসা, আরেকবার, ওয়াজারাবিয়্যু মাবসুসা, মাবে বা কলকলা হবে, বা যদি সাকিন হয় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়, ওয়াহাকে কলকলা কয় মাবে সুসা। হামজা জবর আ, ফা জবর ফা, আফা, লাম আলিফ জবর লা, আফালা, জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। আফালা, ইয়া নুন জবর ইয়ান, নুন যদি সাকিন হয় বামে যদি জ হয় গুনগুনিয়ে গুণনা করে পড়তে হয়। আফালা ইয়ান, জ পেশ জু, র ওয়াও পেশ রু, পেশের বামে মদের হরফ ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয়। রু, নুন জবর না, রু না। আফালা ইয়ানজুরুনা, হামজা জের ই, লাম, লাম জবর লাল, ইলাল, হামজা জের ই, ইলাল ই, বা জের বি, ইলাল ইবি, লাম জের লি, ইলাল ইবিলি, ইলাল ইবিলি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি। কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা। খ পেশ খু, লাম জেরলি খুলি, কফ তা জবর কত, লম্বা তা, খুলি কত। এখানে এই যে ওয়াকফাতুন চিহ্ন দেওয়া হয়েছে, এখানে থামতে হবে। এখানে কি করতে হবে ভাই, এই ওয়াকফাতুন চিহ্নটা লাগাতার দুইবার দেওয়া হয়, এখানে দেওয়া হয়েছে, আবার পরবর্তী আয়াতে এই যে এখানেও দেওয়া হয়েছে, এই যে একসঙ্গে দুটি আয়াত রয়েছে 17 নম্বর এবং 18 নম্বর আয়াতে। ওয়াকফা মানে থামতে হবে যে কোনো একটি জায়গায়। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কাইফা খুলিকাত।
ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম সিন জবর লাস, ওয়া ই লাস, সিন জবর সা, ওয়া ই লাস সা, মিম আলিফ জবর মা, হামজা জের ই, ওয়া ই লাস সামা ই, জবর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। কিন্তু এখানে আরেকটি কায়দা প্রয়োগ হয়েছে, সেটি হলো যদি একই শব্দে মদের হরফের বামে হামজা থাকে, যেমন এখানে মদের হরফ আলিফের বামে হামজা রয়েছে, আবার দুটি একই শব্দে, তখন সেই মদের হরফকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়, উহাকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। ওয়া ইলাস সামাই, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, র পেশ রু, কাইফা রু, ফা জির ফি, রুফি, আইন তা জবর আত, রুফিয়াত, কাইফা রুফিয়াত, ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। আরেকবার, ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম লাম জবর লাল, ওয়া ইলাল, জিম জের জি, ওয়া ইলাল জি, বা আলিফ জবর বা, জবর বা মে খালি আলিফ, এক আলিফ টানতে হয়। ওয়া ইলাল জি বা, লাম জের লি, ওয়া ইলাল জি বা লি, ওয়া ইলাল জি বা লি। ওয়া ইলাল জিবালি, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, নুন পেশ নু, কাইফা নু, সদ জের সি, নুসি, বাত জবর বাত, নুসি বাত, ওয়া ইলাল জিবালি কাইফা নুসি বাত, ওয়া ইলাল জিবালি কাইফা নুসি বাত, নুসি বাত, ওয়া ইলাল জিবালি কাইফা নুসি বাত। ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম লাম জবর লাল, ওয়া ইলাল, হামজা র জবর আর, দদ জের দি, আর দি, ওয়া ইলাল আর দি, ওয়া ইলাল আর দি, কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা, ওয়া ইলাল আর দি কাইফা, সিন পেশ সু, ত জের দি, সুতি, হাত আ জবর হাত, সুতি হাত, وإلى الأرض كيف سطحت، وإلى الأرض كيف سطحت، وإلى الأرض كيف سطحت. ফা জবর ফা, জাল কাফ জবর জাক, কাফ রজের কির, জাকির, ফা জাকির, ফা জাকির, কফ ফা দ্বারা বোঝানো হয়েছে ওয়াকফ, এখানে ওয়াকফ করতে হবে, ওয়াকফ তাম, ফা জাকির, থেমে পড়তে হবে এখানে, ফা জাকির। হামজা নুন জের ইন, নুন যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গণ্যা করে পড়তে হয়। এই যে 3 দাঁত বিশিষ্ট চিহ্ন, এর নাম তাসদিদ। এটা হলে নুনের ভিতরে, নুনের উপরে যদি এটা হয় তাহলে গণ্যা করে পড়তে হয়। ইন, নুন জবর না, ইন না, মিম আলিফ জবর মা, ইন না মা, এখানে 3 আলিফ টানতে হবে মধ্যের হরফের বামে হামজা থাকার কারণে। এই চিহ্নটা হলো মধ্যে মুনফাসিল এর চিহ্ন, মানে 3 আলিফ টানতে হয়। ইন্নামা, হামজা নুন জবর আন, নুন যদি সাকিন হয়, বামে যদি তা হয়, গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। আন, তা জবর তা, আনতা, ফাযাক্কির, ইন্নামা আনতা, মিম পেশ মু, জাল, কাফ জবর জাক, মুজাক, কাফ র জের কির, মুজাক্কির, আয়াত যদি অক্ষ হয়, শেষ বর্ণ সাকিন হয়, এখানে র সাকিন হয়ে যাবে। মুজাক্কির, ফাযাক্কির, ইন্নামা আনতা মুজাক্কির।
লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হা মিম জের হিম, আলাইহিম। লাস্তা আলাইহিম, লাস্তা আলাইহিম। বাজের বি, আলাইহিম বি। এখানে বা থাকার কারণে মিম সাকিনের পরে মিমকে গুণা করতে হবে। আলাইহিম, বাজের বি, মিম পেশমু, বিমু। সদ এখানে সিন দিয়েও পড়া যাবে, সদ দিয়েও পড়া যাবে। এই যে ছোট্ট একটি সিন দিয়েছে, যদি আমরা সিন দিয়ে পড়ি তাহলে বিমু সাই, আর যদি সদ দিয়ে পড়ি তাহলে হবে বিমু সই। আর এক্ষেত্রে আমাদের কেরাত, যেটি প্রসিদ্ধ কেরাত রয়েছে, হেফস বিভাগে পড়ানো হয় বা প্রসিদ্ধ মশুর কেরাত, সেটা হলো সদ উচ্চারণ করা। সিন দিয়েও পড়া যায়, তবে সদ দিয়ে পড়াই ভালো। তাহলে স দিয়া জবর সই, বিমু সই। ত র জের তির। এখানে অক্ফ করলে পরে এই র সাকিন হয়ে যাবে, বিমু সই তির। আর অক্ফ না করলে পরে রতে তানবিন হবে এবং পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন বিমু সই তিরিন ইল্লা, এই আয়াতটা পড়ুন আরেকবার। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা এক আলিফ টেনে, ইল্লা এক আলিফ টেনে। মিম নুন জবর মান, নুন সাকিনের বামে তা রয়েছে, এজন্য নুন সাকিনকে গুনগুনিয়ে গুণা করে পড়তে হবে। ইল্লা মান, তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, তাওয়াল। লাম খারা জবর লা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। ইল্লা মান তাওয়াল্লা, ইল্লা মান তাওয়াল্লা, এক আলিফ টেনে। ওয়াও জবর ওয়া, কাফ জবর কা, ফার জবর ফার, কাফার। আর যদি অক্ফ হয়, শেষ বর্ণ সাকিন হয়, র সাকিন হয়ে যাবে অক্ফ করলে। আর অক্ফ না করে যদি পরবর্তী আয়াতের সাথে মিলিয়ে পড়ি, ওয়াকাফার, তখন আবার হরকত দিয়ে পড়তে হবে। ওয়াকাফার ফায়ুআযযিবু, এভাবে পড়তে হবে। আমরা অক্ফ হিসাবে পড়ব, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আরেকবার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। ফা জবর ফা, ইয়া পেশ ইউ, ফা ইউ। আইন জাল জবর আজ, জাল জের জি, আজ জি, ফা ইউ আজ জি। বা পেশ বু, ফা ইউ আজ জি বু। হা লাম পেশ হুল, ফা ইউ আজ জি বু হুল। লাম খারা জবর লা, জবর যদি খারা হয় এক আলিফ টানতে হয়। আল্লাহ শব্দের লামের পূর্বে যদি পেশ বা জবর হয়, আল্লাহ শব্দের লামকে মোটা বা পুর করে পড়তে হয়। হুল্ল, মোটা করে। ফায়ুআযিবুহুল্লাহ, হা লাম পেশ হুল, ফায়ুআযিবুহুল্লাহুল। আইন জবর আ, জাল আলিফ জবর জা, আযাবা, লাম জবর বাল, আযাবাল। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল। হামজা কাফ জবর আক, বার জবর বার, আকবার। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। আরেকবার, ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হামজা নুন জের ইন, নুনে যদি তাসদিদ হয় গুনগুনিয়ে গুন্না করে পড়তে হয়। এই যে তিন দাঁত বিশিষ্ট চিহ্ন, এর নাম হলো তাসদিদ। ইন, নুন জবর না, ইন না। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই, ইন্না ইলাই। নুন আলিফ জবর না। এই মদের হরফ আলিফের বামে শব্দের শুরুতে হামজা হওয়ার কারণে তিন আলিফ টানতে হবে। এই যে চিহ্ন, এটা হলো তিন আলিফ টেনে পড়ার চিহ্ন। এটার নাম হলো মদ্দে মুনফাসিল।
ইলাইনা, 3 আলিফ টেনে, ইন্না ইলাইনা, 3 আলিফ টেনে। হামজাটা হলো এই যে হামজা, এই হামজা হওয়ার কারণে এর পূর্বের যে নুনের পরে আলিফ আছে সেখানে 3 আলিফ টানতে হবে। ইন্না ইলাইনা, হামজাজের ই, আলিফ জবর ইয়া, এখানে 1 আলিফ টানতে হবে জবরের বামে খালি আলিফ হওয়ার কারণে। ইন্না ইলাইনা, ইয়া বা জবর বা, হা মিম পেশ হুম, ইয়া বা হুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আবার ইন্না ইলাইনা ইয়াবাহুম। সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, হামজা নুন জের ইন, নুন জবর না, সুম্মা ইন্না, আইন জবর আলাম, ইয়া জবর লাই, আলাই, নুন আলিফ জবর না, আলাইনা, 1 আলিফ টেনে। সুম্মা ইন্না আলাইনা, হাজের হে, সিন আলিফ জবর সা, হিসা, 1 আলিফ টেনে, বা জবর বা, হিসা বা, হা মিম পেশ হুম, হিসা বা হুম। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আবার সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আরেকবার বলুন, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সাদাকাল্লাহুল আযীম। 26টি আয়াত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ শেষ করলাম 42 মিনিট 15 সেকেন্ডে। সূরাতুল গাশিয়া মক্কা নগরীতে অবতীর্ণ হয়েছে। সূরাটির আয়াত ছিল 26। একেবারে প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত শেষ আয়াত পর্যন্ত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ একেবারে শব্দে শব্দে হারফান হারফান বানান করে করে একদম সহি শুদ্ধ করে মদ গুন্না ঈদগাম ইজহার সব সামনে রেখে আমরা কোরআনুল কারীমের এই সূরাটি সমাপ্ত করলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই ভিডিওটি বারবার দেখতে থাকুন যাতে করে এই সূরাটি আপনার জন্য একদম ক্লিয়ার হয়ে যায়, এবং অবশ্যই মস্ক করবেন, অনুশীলন করবেন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।